কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো সুদ সমেত, কথা দিয়ে গেলাম। সরাসরি আবারও আপনাদের আমতলায় নিয়ে যাব। ঘটনাস্থল থেকে রয়েছেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, যেমনটা তুমি দেখাচ্ছিলে, একদিকে এই বেআইনি নির্মাণ ভাঙার কাজ চলছে, আর অন্যদিকে এই বেআইনি নির্মাণের ভিতরে, এই বিল্ডিং এর ভিতরে যে প্রচুর জিনিসপত্র ছিল, সামগ্রী মোতায়েন ছিল, তা মজুত করা ছিল, সেই সমস্ত কিছু বের করে ট্রাকে লোড করা হচ্ছে। দেখা আবার সেই ছবিটা। শনিবার দিনকে আমরা দেখেছিলাম যে এখানে প্রথমে হচ্ছে বুলডোজার নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে সামনের দিকের যে অংশ রয়েছে সেই অংশ ভাঙার কাজ শুরু হয়। তার পরবর্তীকালে একেবারে এখানে যে গেট রয়েছে সাংসদ কার্যালয়, সেই গেটের লক খোলা হয়, কাটা হয়, দমকলের উপর দমকল কর্মীরা সেই লক কাটেন এবং তার পরবর্তীকালে ভেতর থেকে গতকালকে বিভিন্ন ফার্নিচার থেকে শুরু করে কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ প্রচুর পরিমাণে সেই সবগুলো কিন্তু বার করা হয় গোটা রাত ভর। এবং আজকেও সকাল থেকে সেই জিনিসপত্র বার করার কাজ একদিকে যখন চলছে, তার সঙ্গে আজকে দুপুরের পর দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রচুর সংখ্যায় লেবার নিয়ে আসা হয়েছে। লেবার নিয়ে এসে তারা হচ্ছে হ্যামারের সাহায্যে বা হাতুড়ির সাহায্যে এখানে হচ্ছে যে সাংসদ কার্যালয়, সেই কার্যালয় ভাঙার কাজ শুরু হলো পুরো দমে। দেখতে পাওয়া হচ্ছে যে জানালার যে ফ্রেম, সেই ফ্রেমগুলোকে একবারে ভেঙে দেওয়া হচ্ছে, সেগুলোকে বাইরে ফেলে দেওয়া হচ্ছে। এখানে যে ফ্লোরের যে পাঁচিলগুলো ছিল, সেই পাঁচিলগুলো ভাঙার কাজ হচ্ছে। ঢালাই কাটার জন্য সেই ঢালাইয়ের হচ্ছে এখান থেকে কাটবে বলে যেটা, তার জন্য এয়ার কম্প্রেসার নিয়ে আসা হচ্ছে, কারণ ভাইব্রেটার ইউজ করবে। আরও একটা ছবি দেখাবো, এখানে প্রচুর পরিমাণে এখানে দেখাবো বাঁশ নিয়ে আসা হয়েছে। এই সাংসদ কার্যালয়ের সামনে প্রচুর সংখ্যায় বাঁশ নিয়ে আসা হয়েছে, কারণ এখানে মাচা বাঁধা হবে এবং সেই মাচা বেঁধে বাইরের দিক থেকে ভাঙার কাজ হবে। অর্থাৎ পুরো দমে এই একেবারে সাংসদ কার্যালয় দুর্দর্শকে ভেঙে ফেলার জন্য দেখতে পাচ্ছি সেই প্রস্তুতি, সেটা কিন্তু করা হচ্ছিল গতকালকের থেকে। দমকলকে এখানে প্রস্তুত রাখা হয়েছে, আপৎকালীন কোনো পরিস্থিতি তৈরি হলে তার জন্য যাতে দমকল এখানে দুর্দর্শকে সাহায্য করতে পারে, দমকলকে এখানে রাখা রয়েছে। অন্যদিকে হচ্ছে এরকমভাবে মাচা তৈরি করার জন্য বাঁশ নিয়ে আসা হয়েছে। বাঁদিকে ছবিটা এয়ার কম্প্রেসার এখানে নিয়ে আসা হয়েছে ভাইব্রেটর ব্যবহার করার জন্য। সাংসদ কার্যালয়, 5 তলার এই সাংসদ কার্যালয় বড় একটা অংশ জুড়ে, এলাকা জুড়ে রয়েছে। এখানে প্রত্যেকটা ফ্লোরে একাধিক রুম রয়েছে। সেই সমস্ত জায়গায় যেটা প্রশাসন তরফ থেকে বলা হচ্ছে, পুরো ফ্লোর অর্থাৎ 1 তলা থেকে 5 তলা পুরো ফ্লোর ভেঙে ফেলা হবে। এবং তার জন্য গতকালকের থেকে সেই দেখি যে ভাঙার কাজ প্রাথমিক পর্যায়ে শুরু হওয়ার পর আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি আমরা যে জিনিস বার করার কাজ চলছিল এবং দুপুরের পর একেবারে হাতুড়ির সাহায্যে এখানে বিভিন্ন ফ্লোরে ভাঙার কাজ শুরু হয়েছে পুরো দমে। একদমই পার্থপ্রতিম, ছবি আমাদের দেখাতে থাকো, আবারও তোমার সঙ্গে কথা বলবো। আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সংসদ কার্যালয় এভাবে ভেঙে ফেলা হচ্ছে, বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। আর এই প্রসঙ্গে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। তিনি বলছেন, কেউ কি ব্যাখ্যা করতে পারেন অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি? কার্যালয়ের ভেতরে সাদা শাড়ির বস্তা কেন পাওয়া গেছে? এর উদ্দেশ্য কি ছিল? এর পেছনের আসল পরিকল্পনাটা কি ছিল? পশ্চিমবঙ্গের মানুষের উত্তর পাওয়ার অধিকার আছে পোস্ট দেবজিৎ সরকারের। লিফটস অ্যান্ড বাউন্সের অফিসের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কি? প্রথমে এই প্রশ্নটা আসবে। কোনো এক সময় উনি নাকি ডাইরেক্টর ছিলেন, পরবর্তী সময় লিফটস অ্যান্ড বাউন্সে যা যা ঘটেছে তা থেকে তো তিনি হাত ধুয়ে নিয়েছিলেন, বলেছিলেন আমি এর জানি না কিছু, ওই কালীঘাটের কাকু জানে, কারণ সেই হাত আছে। এখন বলছেন লিফটস অ্যান্ড বাউন্স নাকি ওনারই। কি ব্যাপার আমরা বুঝতে পারছি না, উনি ক্লিয়ার করুক, স্পষ্ট করুক। প্রথম কথা হচ্ছে, আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় হন বা অন্য যে কেউ হোক, সাধারণ মানুষ হন, ইল্লিগাল জিনিস কি আমরা কেউ রাখতে পারি? আমার বাড়ি যদি ইল্লিগাল হয়, তাহলে পরে কি আপনারা বা যারই মিউনিসিপ্যালিটি হোক, তৃণমূল কংগ্রেসের মিউনিসিপ্যালিটি হোক বা অন্য কোনো রাজনৈতিক দলের মিউনিসিপ্যালিটি হোক, তারা কি সেই অবৈধ স্ট্রাকচারকে আইনি স্বীকৃতি দিতে পারে না তাকে রাখতে পারে? আপনি বেআইনি বাড়ি কে করতে বলেছিল? প্ল্যান করে ভালো করে বানাতেন, কেউ হাত দিত না। আপনার যে অংশটা আইনি সেখানে তো কেউ হাত দিচ্ছে না। আপনার তৃণমূল পার্টি অফিসে আছে তফসিয়াতে, আইনগতভাবে তৈরি হয়েছে, কেউ তো বলছে না কিছু।
সরাসরি আবারও আপনাদের নিয়ে যাব আমতলায়। প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, তুমি যেমনটা দেখাচ্ছিলে যে প্রচুর নথিপত্র, শাড়ি, ধুতি এগুলি মজুত করা ছিল, যা বের করে নিয়ে আসার জন্য ট্রাঙ্ক আনা হয়েছে। সেক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ তথ্য, নথি কি এখান থেকে উদ্ধার হয়েছে? এই বিষয়ে কি জানতে পারছো? দেখো, এই বিষয়ে একটা পড়াশোনার তরফ থেকে বলা হচ্ছে তারা এই নথিতে কি রয়েছে তারা সেই বিষয়টা দেখবেন না। তারা যে সমস্ত নথিপত্র যা রয়েছে সেই সপ্তাহ যা যা জিনিস রয়েছে সেই সমস্ত জিনিস তারা বাইরে বার করে তাদের কাছে কাস্টাডিতে বিডিওর কাস্টাডিতে তারা কিন্তু রেখে দেবে। কারণ এখানে বিল্ডিংটা যেহেতু বেআইনি, তার পরবর্তীকালে যেহেতু বিল্ডিংয়ে সমস্ত জিনিসপত্র রয়েছে, তাই জন্য সেই জিনিসপত্র রেখে বিল্ডিং যদি ভাঙা হতো তাহলে জিনিসপত্রের ক্ষতি হবে। এবং তার জন্যই প্রশাসন বলছে যা যা জিনিসপত্র রয়েছে সেই সমস্ত জিনিসপত্র তারা বাইরে বার করছে, এবং বাইরে বার করার সঙ্গে সঙ্গে তাদের নির্দেশ হয়েছে বিল্ডিং ভাঙার, সেই বিল্ডিং ভাঙছে। বিল্ডিংয়ের ভেতর দেখতে পাচ্ছ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় ছবি লাগানো রয়েছে। বিল্ডিংয়ের ভেতরে যে ছবি এখন দেখতে পাচ্ছ, এবং যে বিল্ডিংয়ের এই অংশ রয়েছে, এই অংশে যে ভাঙার কাজ হচ্ছে, এইটা হচ্ছে একেবারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সাংসদ কার্যালয়, সেই সাংসদ কার্যালয় দোতলার ছবি দেখতে পাচ্ছ। একতলা, দোতলা সহ বিভিন্ন জায়গায় ভাঙার কাজ চলছে। তবে গতকালকে আমরা যে ছবি দেখেছিলাম যে এখানে প্রচুর সংখ্যায় মানুষ জড়ো হয়েছিল, বিজেপি কর্মী সমর্থকরা তারা জড়ো হয়েছিলেন, তারা উচ্ছ্বাস দেখাচ্ছিলেন। আজকে কিন্তু সেই রকম ভিড় দেখতে পাওয়া যাচ্ছে না। একেবারে সাংসদের যে কার্যালয়, সেই কার্যালয় দুপুর আজ কিছুক্ষণ আগে থেকে পুরো দমে যে ভাঙার কাজ সেটা শুরু হয়েছে। অবশ্যই দিনভর আজকে এই প্রক্রিয়ার দিকে আমাদের নজর থাকবে। আপাতত পার্থপ্রতিম, তোমায় ধন্যবাদ। আমতলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে এভাবে বুলডোজার অ্যাকশন, 5 তলা নির্মাণ বেআইনিভাবে করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে এই অভিযোগকে সামনে রেখে এভাবেই একেবারে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আর এই প্রসঙ্গে সাংসদ শতাব্দী রায়ের কি প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। বুলডোজার কালচারও আমি সাপোর্ট করি না, কারণ একটা পার্টি অফিস মানে এতগুলো লোকের যোগাযোগের কেন্দ্র, এবং সেটা যদি এই অবস্থায় ভাঙা সিস্টেম হয় বা আগুন লাগানোর সিস্টেম হয়, তাহলে এই প্রতিশোধ নেওয়ার রাজনীতি তো কন্টিনিউ করবেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।